আমরা বয়েলের সূত্র, হিডেন টার্ম হচ্ছে কি, বয়েলের সূত্রকে অ্যাপ্লাই করে গ্যাসের চাপ ও গ্যাসের ঘনত্বের মধ্যে সম্পর্ক সাধন করব। কোন সূত্রকে ধরে? আমি লিখিনি যদিও, বয়েলের সূত্র ধরে। তো বয়েলের সূত্রকে ধরে আমরা গ্যাসের চাপ আর ঘনত্ব, তো বিজ্ঞানী বয়েলের শর্ত কি ছিল না, বিজ্ঞানী বয়েলের শর্ত ছিল ভর আর উষ্ণতা। ভর আর উষ্ণতা এই দুটো কি থাকবে? স্থির থাকবে বা কনস্ট্যান্ট থাকবে। তাহলে এইরূপ অবস্থায় বয়েলের সূত্র থেকে আমরা গাণিতিক ব্যাখ্যা কি পেয়েছিলাম? যে P1 V1 ইকুয়ালস টু P2 V2, এটা ছিল বিজ্ঞানী বয়েলের সূত্রের গাণিতিক ব্যাখ্যা। যদি না জানা থাকে আমার প্লেলিস্টে চেক করো বয়েলের সূত্র রূপে, তো সেখান থেকে তুমি এর গাণিতিক ব্যাখ্যা অলরেডি পেয়ে যাবে। তো P1 V1 ইকুয়ালস টু P2 V2, তাহলে এই ফর্মুলা ধরেই কিন্তু আমরা গ্যাসের চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক সাধন করব। তো আমি ধরে নিলাম যে কোনো একটা গ্যাস রয়েছে, কোনো গ্যাস, যে কোনো একটা গ্যাস, তো গ্যাসের ভর ইকুয়ালস টু আমি ধরলাম m। তাহলে গ্যাসের ভর পাওয়া মানে কি? মনে মনে বোঝার চেষ্টা করো, এই ভরটা হচ্ছে তার আণবিক ভর। তাহলে গ্যাসটার প্রাথমিকভাবে ভর রয়েছে কত? m। এবারে উষ্ণতা স্থির রয়েছে, তো গ্যাসের আয়তন আমি কত করেছি? V1। তো গ্যাসের আয়তন V1 করতে আমি ধরলাম তার ঘনত্ব কত হয়েছে? D1। তার ঘনত্ব কত হয়েছে? D1। তো ভর, আয়তন আর ঘনত্বের মধ্যে সম্পর্ক কি হয়ে থাকে? স্যার ঘনত্ব সমান ভর বাই আয়তন। এই সম্পর্কটা আমরা ক্লাস 8 থেকেই দেখে আসছি, ঘনত্ব সমান ভর বাই আয়তন। তাহলে ঘনত্ব, যখন ঘনত্ব D1 তখন ভর কত? m, আয়তন কত? V1। তো এটা বক্স চিহ্নের মধ্যে রেখে দাও। আমি যখন আয়তন V2 করলাম তখন দেখলাম তার ঘনত্ব কত দাঁড়িয়েছে না D2। তাহলে ঘনত্ব ইকুয়ালস টু ভর বাই আয়তন, এই সম্পর্ক ধরে আমি তাও কি লিখতে পারি যে D2 ইকুয়ালস টু m বাই V2, এটা লিখতেই পারি, বক্স করে রাখলাম। আচ্ছা, তো এই সমীকরণ ধরে V1 ইকুয়ালস টু কত বলবো? যে m বাই D1। V2 ইকুয়ালস টু কত বলবো? m বাই D2। এতটুকু ক্লিয়ার? তাহলে V1 এর মান আর V2 এর মান গাণিতিক যে ব্যাখ্যা আমরা পেয়েছিলাম বয়েলের সূত্রের, সেখানটায় পুট করব। তো পুট করলে কি আসবে? যে P1 ইন্টু V1 এর মান m বাই D1, V2 এর মান পুট করব P2 ইন্টু m বাই D2, বসিয়ে দিলাম। m কে m ক্যান্সেল, তাহলে P1 বাই D1 ইকুয়ালস টু P2 বাই D2। দ্যাট মিনস প্রাথমিক চাপ, অন্তিম চাপ দুটোই দেখো লবে রয়েছে, ঘনত্ব দুটো হরে রয়েছে। একে আমরা কিভাবে বলতে পারি? এইভাবে P1 বাই P2 ইকুয়ালস টু D1 বাই D2। অর্থাৎ আমি কি দেখতে পাচ্ছি? যে প্রাথমিক চাপ লবে, প্রাথমিক ঘনত্ব লবে, অন্তিম চাপ হরে, অন্তিম ঘনত্ব লবে। তাহলে P আর D এরা মিউচুয়াল কি হবে? এরা পারস্পরিকভাবে কি হবে? সমানুপাতিক হবে। অর্থাৎ P প্রপোর্শনাল টু D, এইভাবে বলতে পারো। বা এক্ষেত্রে এখান থেকেও তুমি বলতে পারো যে P বাই D প্রপোর্শনাল টু হচ্ছে কি? প্রপোর্শনাল টু P আর D ইকুয়াল প্রপোর্শনাল টু আমরা কি বলতে পারি? ইকুয়ালস টু কনস্ট্যান্ট। P1 বাই D1 ইকুয়ালস টু P2 বাই D2। সিমিলারলি আমি যদি P3 V3 করতাম তাহলে P3 বাই D3 পেতাম। যদি আরেকটা নিতাম, যদি আমি এরকম নিতাম যে P3 V3, তাহলে V3 এর জায়গায় সিমিলারলি আমি m বাই D3 বসাতাম, তাহলে এখানটা আমরা কি বসাতাম? P3 বাই D3। তাহলে এমনি করে এরা পরস্পর কি হচ্ছে? সমান হতে আছে, অর্থাৎ কনস্ট্যান্ট হতে আছে। অর্থাৎ কনস্ট্যান্টকে যদি আমি তুলিয়ে দিই তাহলে কি আসবে? সমানুপাতিক চিহ্ন আসবে, তাহলে P প্রপোর্শনাল টু V আসবে। এখান থেকে আসতে পারি, এখান থেকে আসতে পারি। অর্থাৎ গ্যাসের চাপ আর ঘনত্বের মধ্যে সম্পর্ক আমি কি পেলাম? P প্রপোর্শনাল টু D, যে চাপ বাড়ালে গ্যাসের ঘনত্ব কি হয়? বৃদ্ধি পায়। তাহলে এই সম্পর্কটা কোন সূত্র ধরে পেলাম? বয়েলের সূত্র ধরে। তো নেক্সট গ্যাস ল এর সেকেন্ড সূত্র, যেটা চার্লসের সূত্র, সেখান থেকে আমরা ডিসকাস করব চার্লসের সূত্র কি হয়ে থাকে, তার ব্যাখ্যা আমরা জানবো। তো আজকে এতটুকুই।